নমস্কার বন্ধুরা, কিচেন অপশনটাই চ্যানেলে আপনাদের স্বাগত। আমি আজকে এসেছি ক্যাপসিকামের চপের রেসিপি নিয়ে। বৃষ্টির দিনে সন্ধেবেলা এই রকম চপ হলে মন্দ হয় না। চলুন রেসিপিটি শুরু করি তাহলে। আমি এখানে একটা ক্যাপসিকামকে রাউন্ড শেপে কেটে নিয়েছি এবং দুটো আলুকে সেদ্ধ করে নিয়েছি। এবার আলুগুলোকে একটু ম্যাশ করে নেব, আপনারা হাত দিয়েও করতে পারেন। আমার আলুটা ম্যাশ করা হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি, কিছু পরিমাণে রসুন কুচি, কিছুটা আদা কুচি এবং কাঁচা লঙ্কা কুচি। একটা টমেটোকে কুচি কুচি করে কেটে দিয়ে দিলাম, আর দিয়ে দিয়েছি ধনেপাতা কুচি। এরপর দিয়ে দেব পরিমাণ মতো লবণ, একটু সামান্য পরিমাণে হলুদ, হাফ চামচ মতো দেব রেড চিলি পাউডার, হাফ চামচ দিচ্ছি জিরের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো গোলমরিচের গুঁড়ো। এবার সবগুলোকে একসাথে ভালোভাবে মাখিয়ে নেব। চপ তৈরি করার জন্য আমার পুরটা রেডি হয়ে গেল। এরপর কিছুটা পরিমাণে পুর হাতে নিয়ে চ্যাপ্টা চ্যাপ্টাভাবে শেপ দিয়ে নেব। এইভাবে আমি পুরো পুরটাকেই শেপ দিয়ে নিচ্ছি। আমার পুরো পুরটাতে মোট 5টা চপ রেডি হয়েছে। পুরটা দিয়ে যখন আপনারা চপের শেপ দেবেন একটু পুরুভাবে কিন্তু দিতে হবে, আলুটা একটু বেশি নিতে হবে। এরপর আমি একটা ক্যাপসিকাম নিয়েছি, নিয়ে তার উপরে পুরটাকে বসিয়ে দিচ্ছি। আবারও আমি আরেকটা ক্যাপসিকাম নিলাম, এরপরে পুরটা আবারও বসিয়ে দিলাম। এইভাবে আমি প্রত্যেকটা ক্যাপসিকামের উপরে পুরগুলো বসিয়ে দিয়েছি। এখন আমি একটা বাটির মধ্যে কিছু পরিমাণ বেসন নিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ মতো লবণ, হাফ চামচ মতো হলুদ গুঁড়ো, আর দিচ্ছি হাফ চামচ মতো রেড চিলি পাউডার, আর কিছু পরিমাণে কালো জিরে। এরপর একটা হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে জল ছাড়া আগে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপর অল্প অল্প করে জল দেব, আর হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে ভালোভাবে ব্যাটারটাকে তৈরি করব। একসাথে কিন্তু জল দেওয়া চলবে না, তাহলে ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে। আবারও একটু জল দিলাম, আবারও গুলিয়ে নিয়েছি। দেখুন আমার ব্যাটারটা পুরো রেডি হয়ে গেছে। কড়াইতে একটু বেশি পরিমাণে তেল দিয়ে কড়াইটা গরম করতে বসিয়ে দিয়েছি। এবার পুরভরা একটা ক্যাপসিকামকে ব্যাটারের মধ্যে চুবিয়ে তেলের মধ্যে ভাজার জন্য দিয়ে দিচ্ছি। এখন খুন্তি দিয়ে আস্তে আস্তে তেলটাকে উপরের দিকে ছিটিয়ে দিতে হবে, যাতে চপটা ভালো মতো ফুলে ওঠে। এইভাবে আবারও আমি উল্টে দিচ্ছি। এখন ভালোভাবে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, আমার চপের কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে। আমার ভাজা হয়ে গেছে। এখন আমি তেল ঝরিয়ে তুলে নেব। আবারও একটা পুরভরা ক্যাপসিকামকে ব্যাটারের মধ্যে ভালোভাবে চুবিয়ে নেব। এখন গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ভাজার জন্য। প্রত্যেকটা চপ ভাজার সময় গ্যাসের আঁচটাকে লো থেকে মিডিয়াম আঁচে রাখতে হবে, নয়তো উপর দিক থেকে লাল হয়ে গেলেও ভেতরে একটু নরম থাকতে পারে। মুচমুচে ভাবটা কিন্তু হবে না গ্যাসের আঁচ বাড়িয়ে দিলে। এইভাবে আমি প্রত্যেকটা চপ ভেজে নেব। খুব সহজেই আমার তৈরি হয়ে গেল ক্যাপসিকামের চপ। আমার এই রেসিপিটি ফলো করে আপনারা বাড়িতে ট্রাই করে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। দেখুন আমার চপগুলো কতটা ফুলেছে, তেমনি মুচমুচে হয়েছিল। চপগুলোকে ফোলানোর জন্য ব্যাটারটি যত ভালো করে ফেটাবেন চপ তত ভালো ফুলবে। আমি কিন্তু এখানে ফোলার জন্য কোনো খাবার সোডা ব্যবহার করিনি, ফেটানোর জন্যই কিন্তু চপগুলো এত সুন্দর ফুলেছে। এই রকম চপ বাড়িতে তৈরি করে গরম গরম পরিবেশন করুন, দেখুন সুনাম পাবেনই পাবেন। রেসিপিটি যদি ভালো লেগে থাকে একটা লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করছি। আর আপনি যদি ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন, পেজটিকে ফলো করে দেওয়ারও অনুরোধ করলাম। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে।